কমিউনিকেশন স্কিল যে কোনো স্পোকেন ল্যাঙ্গুয়েজের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট মানে টপিক হয়ে দাঁড়ায়। সো হে গাইস, তোমরা কি রয়েছে ডিপ স্টাডি স্পোকেন ইংলিশ চ্যানেলে। আর আজকে আমরা ডিসকাস করব অ্যাবাউট টু ফ্রেন্ডলি কমিউনিকেশন উইথ অ্যানাদার ইন স্পোকেন ইংলিশ। ইংলিশে কেমনভাবে আমরা সবার সঙ্গে বিহেভিয়ারটা আরও ফ্রেন্ডলি করে তুলতে পারি। ঠিক আছে, একটু রাফ টাফ থেকে খানিকটা আলাদা। কেন না, স্পোকেন ইংলিশ ইজ অল অ্যাবাউট দ্য কমিউনিকেশন উইথ দ্য person in front of you. So let's go to our first word, that is please. So সবাই জানো এই ওয়ার্ডটা প্লিজ খুবই একটা অর্ডিনারি ওয়ার্ড, বাট ইটস দ্য বেস্ট ওয়েজ টু কমিউনিকেট ফ্রেন্ডলি, টু প্রেজেন্ট ইউর বিহেভিয়ার সো ফ্রেন্ডলি। কেমনভাবে দেখো, প্লিজ শব্দটা কিন্তু অর্ধেক কাজই সহজ করে দেয়। যখন তুমি কাউকে কোনো রিকোয়েস্ট করতে যাচ্ছ তখনই এই ওয়ার্ডটা আসে কি না, প্লিজ ওয়ার্ডটা চলে আসে। এইবারে আমাদের দেখতে হবে প্লিজ ওয়ার্ডটা কিন্তু যেন সবসময় ইন্টারোগেটিভে চলে আসে। যেমন তুমি হয়তো কাউকে কিছু অ্যাড্রেস জিজ্ঞেস করছো, ক্যান ইউ টেল মি দ্য অ্যাড্রেস প্লিজ, এইরকম তুমি বলতে পারো। বা ক্যান ইউ হেল্প মি প্লিজ, এইরকমভাবে তুমি প্লিজটা শেষে আনতে পারো। কিন্তু তুমি প্লিজ বা এই সময় যখন তুমি এই রিকোয়েস্ট করছো, এই রিকোয়েস্টের সময় কখনো কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স আনা যাবে না। ইম্পারেটিভ সেন্টেন্স ব্যাপারটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যেটাতে কোনো কিছু ডাইরেক্টলি বোঝাবে। যেমন আমি যদি বলি যে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এগুলো কিন্তু কী হয়ে যাচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে, মানে ডাইরেক্টলি অর্ডার টাইপের হয়ে যাচ্ছে। কিন্তু সেই রকম না করে আমরা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে চলে আসতে পারি। যেমন ক্যান ইউ লাইক দ্য ভিডিও প্লিজ। তো এইরকম করলে কী হয়, কমিউনিকেশনটা ফ্রেন্ডলি হয়ে যায়। ওকে, নেক্সট ওয়ার্ড কী আসছি দেখো। প্লিজ যখনই কেউ তোমাকে বলছে বা তুমি কাউকে বলছো, তখন কিন্তু তার রিপ্লাই একটা ফ্রেন্ডলি ওয়ার্ড পাওয়া যায়। সেটা কি না, থ্যাংক ইউ। এটা তুমি দিতে পারো। আর থ্যাংক ইউ ওয়ার্ডটা খুবই একটা মানে খুবই অনেকটা একটু ডিপের ওয়ার্ড, যেটা কি না তার জন্য একটা সেপারেট ভিডিও আলাদা আপলোড হবে। ওকে, তাহলে পরের ফ্রেন্ডলি ওয়ার্ডে আসি। ফ্রেন্ডলি ওয়ার্ড বলতে কি বুঝি দেখো, যেটাতে কি না তুমি কাউকে রিকোয়েস্ট করছো আর সে কিন্তু সেটা করছে। তো সেই ক্ষেত্রে কি বলতে পারি আমরা, নেক্সট ওয়ার্ড আমরা বলতে পারি কি এক্সকিউজ মি। এই শব্দটা কিন্তু স্পোকেন ইংলিশে আনতেই পারি। তো এক্সকিউজ মিটা কখনই তোমরা করবে, when you are introducing something, then you can use there the word excuse me. এটা কখন ইউজ করবে তুমি, যখন তুমি কিছু ইন্ট্রোডিউস করছো। কি ইন্ট্রোডিউস করছো? when you are introducing a request, যখন তুমি কাউকে কোনো রিকোয়েস্ট করতে ইন্ট্রোডিউস করছো। অবশ্যই তো রিকোয়েস্টের জন্য তুমি প্লিজ শব্দটা আগে করে রেখেছো, কিন্তু তারপরে কি করবে, একটা এক্সকিউজ মি আনতে পারো। তারই আগে, পরে বলছি আগে আনতে হবে। কেন না, এটা আনলে কি হয়, তুমি কাউকে কিছু হয়তো কিছু করতে বলছো এবং সেটা সে করছে, তো সেইটা মানে প্লিজের থেকে একটু ভারী। আমরা সবাইকে কি রিকোয়েস্ট বলি, তো আরেকটু বেশি রিকোয়েস্ট মানে তোমার জন্য আরেকটু বেশি কিছু কাজ করবে, কিন্তু কাজের কোয়ান্টিটির ওপরে আমরা এইগুলো করে দিই। নর্মাল কিছু হলে প্লিজ বলে আমি চাইতে পারি, তারপর আরেকটু বেশি হলে এক্সকিউজ মি, এক্সকিউজ মি এই শব্দটা আমরা ইউজ করতে পারি। ওকে, তো এক্সকিউজ মি বলার পরে অনেক সময় আবার প্লিজও আমরা ইউজ করতে পারি। যেমন কি আমরা এটা বলতে পারি, এক্সকিউজ মি ক্যান ইউ টেল মি দ্য অ্যাড্রেস প্লিজ। এক্সকিউজ মিটা আগে জুড়ে গেল। আবার কি বলতে পারি, এক্সকিউজ মি ক্যান ইউ ড্রপ মি টু দ্য অ্যাড্রেস প্লিজ। তুমি কি আমাকে অ্যাড্রেস পর্যন্ত ছেড়ে দেবে, এইটা কিন্তু এক্সকিউজ মি দিতে হবে। কেন না, সে শুধু তোমাকে অ্যাড্রেসটা বলেই দিচ্ছে না, তাহলে প্লিজ ক্যান ইউ টেল মি দ্য অ্যাড্রেস এরকম তুমি বলতে পারো। কিন্তু যখন তোমাকে প্লিজের থেকে আরও বেশি কিছু সে তোমার জন্য করে দিচ্ছে, তখন কিন্তু তুমি এক্সকিউজ মিটা ইউজ করতে পারো। তাতে কি দ্য কমিউনিকেশন ক্যান বি ফ্রেন্ডলি, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। সো লেটস গো টু দ্য লাস্ট ওয়ার্ড বাট নট দ্য লিস্ট। সেটা কি, আই অ্যাম সরি। আই অ্যাম সরি এই শব্দটা, সরি শব্দটা কিন্তু ক্ষমা করার ক্ষেত্রে ব্যবহার হয়। কিন্তু আমরা একটা কমিউনিকেশনকে ফ্রেন্ডলি বানাতে বা কোনো কিছুকে আরও ভালোভাবে প্রেজেন্ট করার জন্য আই অ্যাম সরিটা সবসময় ইউজ করতে পারি। সবসময় নয়, মানে অনেক সময় ইউজ করতে পারি। কেমন ইউজ করতে পারি না, আই অ্যাম সরিটা আমরা তখনই ইউজ করব, দেখো ফার্স্ট কী হলো প্লিজ, নেক্সট কী হলো এক্সকিউজ মি, এবং তারও পরে যেটা আসবে সেটা কি আই অ্যাম সরি শব্দটা কিন্তু আনা যেতে পারে এখানে। কেমনভাবে আনা যেতে পারে, যখন তুমি এক্সকিউজ মি থেকে আরও হার্ড লেভেলের কিছু বলছো, যেমন সে তোমার জন্য হয়তো অ্যানোয়িং কিছু করছে। সেটা কি হতে পারে, সেটা এরকম হতে পারে যে তুমি হয়তো কোনো কিছু কাউকে বুঝতে পারোনি, বা তোমার জন্য হয়তো কারোর কোনো অসুবিধা হচ্ছে, বা তুমি কাউকে অসুবিধের কারণ হয়ে দাঁড়াচ্ছ। কেমনভাবে সেটা,
তুমি কোনো টপিক বুঝতে পারোনি, সেটা কিন্তু আবার রিপিট করতে বলছো, ঠিক আছে? এই ভিডিওটা তুমি ইউটিউবে পেয়ে যাচ্ছ এবং ভিডিওটা তুমি আবার ব্যাক করে দেখতে পাচ্ছ, কিন্তু যখন তুমি লাইভ ক্লাসে রয়েছো বা কেউ কোনো তোমাকে কথা বলছে, সেটা বুঝতে একটু প্রবলেম হচ্ছে, তখন কিন্তু আই অ্যাম সরিটা তুমি বলতে পারো, ইউজ করতে পারো। মেনলি এটা কিন্তু ক্লাসে বা কোনো কিছু বোঝার সময় ইউজ করা যায়। সেটা কেমনভাবে একটা ইউজ করা যায় বলে, আই অ্যাম সরি, ক্যান ইউ টেল মি দ্য টপিক প্লিজ, ক্যান ইউ রিপিট মি ফর, ক্যান ইউ রিপিট দ্য টপিক ফর মি, এরকমভাবে তুমি ইউজ করতে পারো কিটা, আই অ্যাম সরি, আই অ্যাম সরি, ক্যান ইউ রিপিট দ্য টপিক প্লিজ, এইরকমভাবে। প্লিজটা কিন্তু সব জায়গায় একদম অমনি প্রেজেন্ট হয়ে রয়েছে, তুমি সেটা ইউজই করতে পারো। ওকে, তো আরেকটা জায়গায় ইউজ করা যায় কেমনভাবে, যখন কেউ তোমাকে কোনো কিছু হেল্প চাচ্ছে আর সেটা তুমি দিতে পারছো না, তখনও তুমি আই অ্যাম সরিটা ইউজ করতে পারো। আই এম সরিটা কি, দেখো বাংলায় আমরা কমিউনিকেশনে সবসময় বলি না, মাফ করবেন এটা আমি পারবো না, তো সেরকমই বলতে পারবে, এক্সকিউজ মি, ক্যান ইউ টেল মি দ্য অ্যাড্রেস প্লিজ, আর তার উত্তরে তুমি কি বলতে পারবে, আই এম সরি, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট। ওকে, তো আজকে এই পর্যন্ত। তোমরা যারা অবশ্যই ভিডিওটা এতক্ষণ দেখলে, লাইক করে দাও ভিডিওটা একটা, আর সাবস্ক্রাইব করে রাখো, পরের ভিডিও খুবই শীঘ্রই আসছে, তার জন্য স্টে টিউন।